এই পশ্চিমবঙ্গে সেদিন কালকে একটা ফেসবুকে দেখলাম, ভারত সেবা আশ্রমে বাবাজিকে নিয়ে এই ভারতবর্ষের একজন রাজনীতিবিদ কটূক্তি করছেন সাধুদের নিয়ে। আমার লজ্জা লাগলো। পৃথিবীতে ভগবান এখনো একে বাঁচিয়ে রাখছে কেন? সাধুরা যা দিয়েছে তা পৃথিবীতে তোমার বাবাও দিতে পারবেনি। এই ভারতবর্ষকে সাধু যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারেনি। ওই রাজনীতির আসনে বড় চেয়ারে বসা যায়, ভজন শেখা যায় না, সাধুর ত্যাগ জানা যায় না। বাংলায় জন্ম ছিল, পূর্ব বাংলায় বিনোদ, যাকে বিনোদ ব্রহ্মচারী বলা হতো, ওনার ভালো নাম হচ্ছে প্রণবানন্দ মহারাজ। এই প্রণবানন্দ মহারাজ সারা বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রেই তার মন্দির আছে। সে হোক না কেন শৈব মতে, কিন্তু সে যে ত্যাগ তিতিক্ষা করেছিলেন, এরকম ত্যাগ তোমার বাবাও কোনোদিন করেনি। তোমার বাবা ত্যাগ করে তোমার মতো একটা অপদার্থ তৈরি করেছে যে সাধু নিন্দা যে মুখে হয়। অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদ যে তার ত্যাগের বিনিময়ে স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে আজ সারা বিশ্বে কৃষ্ণ নামের বন্যা বইয়ে দিয়েছে, মহাপ্রভুর আদর্শটাকে ছড়িয়ে দিয়েছে, ইস্কন থেকে দিয়েছে না? এটা কার কৃপায় হয়েছে? মহাপ্রভুর কৃপায়। অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদের জন্য আমরা বহির্বিশ্ব হরিনাম প্রচার করেছি। রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ দেবের প্রচারে সারা বিশ্বে আছে না অনুসারী, সনাতন অনুসারী আছে না? এই ভারতবর্ষটা সাধুর জন্যই আজ টিকে আছে। আর তোমরা সেই রাজনীতির আসনে বসে সাধু নিন্দা করছো, ওই মুখে পোকা পড়ে যাবে। যে মুখে সাধু নিন্দা হয়, সে যে মত পথের হোক, সে আমার সনাতনী সাধু, সে অন্য ধর্মের নয়। অন্য ধর্মের যদি সে সাধু হয়, আমি তাকে প্রণাম মহাম। আমার সনাতন এমন শিক্ষা দেয়নি যে কোনো সাধু মহাপুরুষকে নিন্দা করো। আমার সনাতন এমন কোনো কুশিক্ষা দেয়নি তুমি কাউকে অনার্থক দোষারোপ করো। রাজনীতি সম্বন্ধে সাধু যাহা জানে তাহা পৃথিবীর কোন নেতা জানে না। রাজনীতিটাকে শিক্ষা দিছে রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। গীতা পড়নি, তা তুমি বুঝবা কি? সরস্বতীর প্রণাম মন্ত্রই ঠিক মতো জানো না, আর গীতা বুঝবা কি করে? গীতাটা বোঝো, গীতায় রাজবিদ্যা, রাজগুহ্য যোগ আছে, এটাকে শিখতে হবে। ওই রাজনীতিটাকে ভগবান কৃষ্ণই সাধুদের মধ্য দিয়ে প্রয়োগ করেছে। সাধু যা রাজনীতি বোঝে, তা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এজন্য যে যে দলমত করুক, দলে আমার কোনো কথা নেই, কিন্তু সাধু নিন্দা করলে তাকে কাউকে ছাড় দেওয়া হবে না, আমার বাবা হলেও নয়। বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা আমার পিতা করলেও তাকে ছাড় দেওয়া যাবে না। এটা আমার সনাতন শিক্ষা দিয়েছে। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ছাড় দেয়নি, তার বাবার কোনো কথা মেনে নেয়নি। এজন্য সবাই সচেতন হতে হবে। দল পার্টি যে যা করুক, এটা দল পক্ষ বিপক্ষ না থাকলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। এক পক্ষে কখনো একটা রাষ্ট্র হয় না। দল যে যা করো, তবে আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, রাজনীতি প্রেক্ষাপটেই হোক আর যেখানেই হোক, যদি কৃষ্ণ নিন্দা, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা করে, তাকে কখনো ছাড় দেওয়া উচিত নয়, তাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। ওই চোর হয়ে বসে আছো এক একজন, কিন্তু ধর্ম নীতিটাকে শেখো। সাধুরা যা ত্যাগ করেছে জীবনটাকে বাজি রেখে, তারা তোমার জন্য প্রার্থনা করেছে, এগুলোকে গ্রহণ করা উচিত নয়। আমি কারো নাম বলবো না, যা বুঝবার তারা বুঝে নেবেন, কোনো নাম বলবো না, যারা বোঝার তারা বুঝে নেবেন।